আপনি এইখানে না দাঁড়িয়ে ভেতরে গেলেও তো পারতেন। না না, আমি যেই কথাগুলো বলবো ওই কথাগুলো আমি তোমার বাড়িতে বলতে পারবো না, এর জন্যই তোমাকে আমি এখানে আসতে বলেছি। ঠিক আছে, বলেন কি কথা। তুমি আজকে আমার সাথে আমার বাড়িতে যাবে, আর আজকে রাতে তুমি আমার হাজবেন্ডের সাথে থাকবে। কি কি বললেন আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি যা বলেছি তুমি বুঝতে পেরেছো। শোনো, এর বিনিময়ে তোমাকে আমি 2 লাখ টাকা দিব। টাকা দেবেন মানে? আমাকে কি আপনার খারাপ মেয়ে মনে হয় যে আপনি টাকা দিবেন আর আমি রাজি হয়ে যাবো আপনার হাজবেন্ডের সাথে থাকার জন্য? তাছাড়া আপনি কেন আপনার স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দেবেন, যেখানে মেয়েরা নিজের স্বামীর জন্য পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, আর আপনি কি না আপনার স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিচ্ছেন? না, আমার তোমাকে খারাপ মেয়ে মনে হয় না। আমি জানি এই মুহূর্তে তোমার টাকার অনেক দরকার, আর আমি চাই আমার কাজটাও তুমি করো। তুমি চাইলে আমি তোমাকে আরও টাকা বাড়িয়ে দিব, আর আমি চাইবো তুমি ওইখানে পার্মানেন্ট হয়ে যাও। পার্মানেন্ট? তো আমি ওই বাড়িতে কেন পার্মানেন্ট থাকবো যদি বিয়েই না হয়? আমি সেটার ব্যবস্থাও করব, আর তুমি ওইখানে পার্মানেন্ট হয়ে গেলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। ও, তার মানে আপনারও অন্য কোথাও রিলেশন আছে? ঠিক, আমার যেটাই থাকুক সেটা তোমার জানা দরকার নেই। এখন বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। আপনি এমন সময় প্রস্তাবটি দিয়েছেন, আমার রাজি না হয়ে আর কোনো উপায় নেই, কারণ আমার মা অসুস্থ। আমার মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। আমার কিছু করার নাই, আমি আপনার প্রস্তাবে রাজি। ঠিক আছে, এই নাও 2 লাখ টাকা। এটা বাড়িতে রেখে একটা ভালো শাড়ি পরে চলে আসো। কিন্তু আমার তো কোনো ভালো শাড়ি নেই। সমস্যা নেই, আমার আছে। যাও, টাকাগুলো রেখে আসো। ঠিক আছে। বাবা। জি বাবা। কোথায় গিয়েছিলে? বাবা, মানে একটু বাইরে কাজ ছিল, এর জন্য বাইরে গিয়েছিলাম। ও, তো সাথে মেয়েটাকে? ও ও হচ্ছে আমার বান্ধবী, ওর সাথে আমার কিছু জরুরি কাজ আছে, এর জন্য ওকে সাথে করে নিয়ে আসছি। আর বাবা, ও কিছুদিন আমাদের এই বাড়িতে থাকবে। ও, কিছুদিন থাকবে? ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা। হাই। চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। কি করছো? এই তো একটু ফোন দেখছিলাম। এক কাজ করি, তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। আসলে কি, ঝাড়ি করে এসে ভালো লাগছে না, একটু পরে ডিনারই করবো, চা এখন আর খাবো না। তো কি হয়েছে, ডিনার করবা? আমি কত শখ করে বলছি তোমার জন্য আমি নিজের হাতে চা বানাবো। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। ঠিক আছে, বসো, এখানে চুপ করে বসো, আমি চা নিয়ে আসছি। ওকে। এই যে তোমার গরম গরম চা। খাও। কেমন হয়েছে চাটা? বরাবরের মতো বলতে হচ্ছে, তোমার তো সবসময় খুব ভালো হয়, আজকে ভালো হয়েছে। আমি তো জানি। পুরোটা চা শেষ করবা কিন্তু। ঠিক আছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কি হয়েছে, আর খেতে পাচ্ছ না? না মানে জার্নি করে আসছি তো, হয়তো টায়ার্ড লাগছে তাই। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো। তুমি রেস্ট করো, আমি আসছি।
সব কিছু ব্যবস্থা করে রেখেছি। এবার তোমার কাজটা শুরু করে দাও। আমি আসছি। আসো তুমি। আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন যেন ঝাপসা ঝাপসা। তাই? হ্যাঁ, জানো আজকে তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে। তাই? হুম, আমার তো মনে হচ্ছে আজকে আমাদের প্রথম রাত। তাই? হুম। বাবা, 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 আপনি কোথায়? কি হয়েছে বৌমা, ডাকছো কেন? কি হয়েছে বাবা? আপনার ছেলে আমারই বান্ধবীর সাথে আমার বেডরুমে। ছি, আমি মুখে হাঁটতেও পারছি না। আপনি দেখে আসুন। কি বলছো তুমি? আমার ছেলে তোমার বান্ধবীর সাথে বেডরুমে? না না না, অসম্ভব। আমার ছেলে কাজ করতেই পারে না। আমার ছেলে তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, তোমাকে কত ভালোবাসে, আর তুমি বলছো তোমার বান্ধবীর সাথে আমার ছেলে না না না, আমি বিশ্বাস করি না। আমিও তো তাই ভাবছি। আমি তো জানতাম আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপরও আমারই বান্ধবীর সাথে। ছি, আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না বাবা। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি নিজের চোখে যেয়ে দেখে আসুন। ঠিক আছে বৌমা, তুমি উত্তেজিত হও না, আমি যাচ্ছি। কি বাবা, বিশ্বাস হলো তো? এমন একটা লোকের সাথে আমি সংসার করব? না বাবা, আমার পক্ষে সম্ভব না। যাকে আমি এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি, সে আমার সাথে এত বড় বেইমানি করলো, তারপর আমারই বান্ধবীর সাথে। দোষ তো তোমার। তুমি কেন তোমার বান্ধবীকে আমাদের বাসায় আনছো? এর জন্য যে এই ঘটনা ঘটলো, তা তো ঘটতো না। না বাবা, এটা আমার দোষ না। আমার বান্ধবী একটু বিপদে পড়েছে, ও একটু অসহায়। ওর অসহায়ত্বর সুযোগ নিয়ে আপনার ছেলে এত বড় একটা কাজ করতে পারলো। আমার কথা একবারও চিন্তা করলো না। আমি ওর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি আজই এক ঘুরে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওর সাথে সংসার করব না। বোমা, তুমি মাথা গরম করো না প্লিজ। ব্যাপারটা আমি দেখছি, কিছু করা যায় কিনা। না বাবা, এইটার আর কিছুই করা সম্ভব না। আমি ওর চেহারাও দেখতে পারবো না। আপনি আপনার ছেলেকে বলে দিন ওর সাথেই যেন সংসার করে, আর পারলে ওর সাথে আপনারা ওকে বিয়ে দিয়ে দিন। আমি গেলাম। বোমা, ছি 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 ছি, আমার ছেলেটা এমন একটা বাজে কাজ করবো আমি ঠিক বুঝতে পারিনি। বোমা চলে গেল। উফ, কি লজ্জা। তুমি এখানে? তুমি এখানে কি করো? যাকে নিয়েছিলে তার কাছে যাও। তার কাছে ছিলাম, কিন্তু আমার প্রশ্ন একটাই, এত কিছু করার মানে কি? আমি আবার কি করলাম? যা করলে তো তুমিই করলে। যাও, যাকে নিয়েছিলে তার কাছে যাও। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এত কিছু করার পেছনের কারণ কি? এত কিছু করার পিছনে মানে কি করেছি আমি? কিচ্ছু করনি। তুমি কি ভেবেছো যে তুমি কিছু করে যাবে আর আমি কিছুই বুঝতে পারবো না? ছি, আমি অন্তত তোমার কাছ থেকে এমনটা আশা করিনি তো। কি দরকার ছিল আমার সাথে এত নাটক করার? বলো, কি দরকার ছিল আমার সাথে এত নাটক করার? আমি কোনো নাটক করিনি। করনি? ঠিক আছে, আমি তোমার চোখের সামনে তোমাকে প্রমাণ দিচ্ছি। মনি, এদিকে আসো। তুমি নিজের মুখেই বলো, ও
ও কি করেছে আর কি দরকার ছিল, কি দরকার ছিল তুমি তোমার বান্ধবীকে দিয়ে আমার জীবনটাকে এভাবে নষ্ট করার, আমার চরিত্রে কালি দেবার? বলো। আপু আসলে দেখেন, আপনাদের কত সুখী পরিবার, ভাইয়া এত ভালো মানুষ, আপনি এত ভালো মানুষ, আমি না সহ্য করতে পারিনি, তাই বাধ্য হয়ে ভাইয়াকে সব সত্যিটা বলে দিয়েছি। আমি জানি না কি কারণে আপনি এমন করতেছেন, আপনি আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, এটা আমি মেনে নিতে পারিনি। আচ্ছা সত্যি কথা বলো তো, কি হয়েছে তোমার? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? তুমি তুমি আমার পুরো পরিবারের কাছে আমাকে একদম কালার করে দিয়েছো, আমার বাবার কাছে আমাকে দোষী করে দিয়েছো। আমার বাবা আমাকে এখন খারাপ মানুষ জানে। আমি কোথায় যাব বলো? এই পরিবারটা ছাড়া কি আছে আমার? আর তোমাকে কোন দিক থেকে আমি কমতি রেখেছি? কি দেইনি? যখন যা চেয়েছো তাই দিয়েছি। আমার জীবনে যতটুকু ভালোবাসা আছে সব কিছু উজাড় করে দিয়েছি তোমাকে, তারপরেও তুমি এটা করতে পারলে? আমার কিছু করার ছিল না। মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার অনেকগুলো টেস্ট দিয়েছিল ডাক্তার। তারপর আমি রিপোর্ট আনতে যাওয়ার পরে জানতে পারি আমার নাকি ক্যান্সার। হোয়াট? কি বললে তুমি? হ্যাঁ, ক্যান্সার? আমি জানি ক্যান্সার হলে মানুষ বেশি দিন বাঁচে না। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি চাইনি আমি মরে যাওয়ার পর তুমি নিঃসঙ্গ জীবন যাপন করো, আমার জন্য তোমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাক। এই কারণেই আমি এই নাটকটা করেছি। নিপা, ওই নিপা, হেই, তুই না আমাকে ভালোবাসিস? তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি আমার সাথে এত বড় স্বার্থপরতা কিভাবে করলি? আরে কি করে ভাবলি যে সেই দুনিয়ায় তুই থাকবি না, সেখানে আমি থাকবো? আর কি করে ভাবলি তোকে ছাড়া আমি অন্য কাউকে নিয়ে সংসার করব? ইম্পসিবল। কি বললি তোর ক্যান্সার? আরে পৃথিবীর বুকে এমন কোনো রোগ নেই যেটা আমার কাছ থেকে তোকে আলাদা করতে পারে। হ্যাঁ, আমার তো এইটাই ভয় ছিল। আমি যখন বুঝতে পারি যে আমার ক্যান্সার, আর এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি পাগল হয়ে যাবে। তুমি আমার চিকিৎসার জন্য তোমার যা কিছু আছে সব কিছু নষ্ট করে ফেলবা, আমি তো বাঁচবো না। আমি চাইনি তুমি আমার জন্য নিঃস্ব হয়ে যাও। আরে তুই ছাড়া তো আমি এমনিতেই নিঃস্ব। আমি তোরে ছাড়া একটা মুহূর্তে বাঁচতে চাই না। শোন, আমি বাঁচতে হলে তোকে নিয়েই বাঁচবো রে। আরে তুই যে আমার ভালোবাসা, আমার জীবনের আশা ভরসা সব কিছু। আমি তোকে ছাড়া বাঁচতে চাই না। আমি বাঁচতে তোকে নিয়েই বাঁচবো, তোকে নিয়ে।